যে একটা ধারণা আমাদের মাথায় প্রতিস্থাপন করা হয়েছে যে ভারত চাইলে আমাদেরকে 2 ঘন্টার ভিতরে দখল করতে পারে। এই কথাটা কিভাবে আমাদের অন্তরে বসেছে, এটাই হলো মগজ ধোলের একটা প্রক্রিয়া। একটা জাতিকে পরাজিত করতে হলে প্রথমে তাকে মানসিকভাবে পরাজিত করতে হবে। এই জন্য ইমরান খান প্রায় একটা কথা বলতো, ইউ অনলি লুজ ওয়েন ইউ গিভ আপ। পিপুল হ্যাভ গিভেন আপ। মানুষ ছেড়ে দিচ্ছেন। ভারত চারিদিকে আমাদের কিন্তু যে কোনো সময় দখল করে ফেলতে পারে। ইম্পসিবল, কোনোদিনই পারবে না। বরং দখল করতে আসলে সে নিজে টুকরা টুকরা হয়ে যাবে। শুনতে পারে না, এটা কিভাবে হবে? হবে এইভাবে, যেমন ইসরায়েল আমেরিকাকে তাদের গোলাম বানিয়ে একটা মুসলমান দেশ পৃথিবী জুড়ে, সেই টিউনিশিয়া থেকে লিবিয়া, আলজেরিয়া, তারপরে কি বলে ইজিপ্ট, প্রত্যেকটা দেশকে তারা ধ্বংস করেছে, হাত দিয়ে ফেলেছে ইরানে। এবং যারা আমেরিকাকে চালায় তারাই এখন ফিনিশ। যাকে মোদি বলেছে ইসরায়েল ইজ দ্য ফাদার্স ল্যান্ড, ইন্ডিয়া ইজ দ্য মাদার্স ল্যান্ড, ওই ফাদার্স ল্যান্ড ফিনিশ। এখন মাদার্স ল্যান্ড কি করবে? তো যখন অতিরিক্ত বেড়ে যায়, আর দুইটা জাতির যে আগ্রাসী মনোভাব আছে, এটা আমাদের দেশে হিন্দু হলো কি একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইসলাম ধর্মে অন্য ধর্মের লোকজনকে কিভাবে নিরাপত্তা কোরআন শরীফের আয়াত শরীফে দেওয়া আছে যে কেউ কোনো বিধর্ম যদি তোমার কাছে সাহায্য চায়, তোমার সাহায্য করাটা ওয়াজিব। আর সে যদি কোনো নিরাপদ স্থানে যেতে চায়, সেখানে তার পৌঁছায় দেওয়াটা তোমার দায়িত্ব। এটা কিন্তু মহান আল্লাহ পাকের নির্দেশ আমাদের উপরে। এখানে কোনোদিনও বৈষম্য হতে পারে না। হিন্দুর প্রতি কোনো রকম অন্যায় কাজ কোনো মুসলমান দেশে থেকে করতে পারে না। ওরা গল্প তৈরি করে, যেমন গল্প তৈরি করার জন্য 100 ফিট মারাম মন্দির তৈরি করতেছে, বাধা দিলে এই যে বাধা দিচ্ছে জোর করে। আর ওদের কিন্তু মন্দিরের প্রত্যেকটা মন্দিরের নিচে শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দ্যাট? শিবের লিঙ্গ। শিবলিঙ্গের মিথোলজি যদি আপনারা জানেন, ছিচি করবেন। হোক, এটা তাদের ধর্ম, আমরা তারপরেও রেসপেক্ট করার কথা আমাদের কোরআনে বলা আছে যে অন্য ধর্মের প্রতি তিনি বিদ্বেষ ছড়াবে না। ফাইন, আমরা বিদ্বেষ ছড়াবো না, কিন্তু আমার তো বেঁচে থাকতে হবে। আমার ধর্ম, আমার ইমান নিয়ে তো বেঁচে থাকতে হবে।